আলিমুস। আমরা চলে এসেছি সন্দেশখালী বিধানসভা, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বিধানসভা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার 7টা বিধানসভার মধ্যে খুব সেন্সিটিভ বিধানসভা সন্দেশখালী বিধানসভা। সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। এটা কালীনগর বাজার। এই কালীনগর বাজারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়। তো যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম দর্শকদের, যে আপামর 2011 সালের পর থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর থেকে প্রায় 80টির উপর প্রকল্প বাংলার সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ প্রকল্প জনমুখী প্রকল্প। ঠিক 26 সাল, এই 26 সালে মানবিক মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার সাধারণ যুবক যুবতী, যারা বেকার যুবক যুবতী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত বেকার যুবক যুবতী, তারা লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে 1,500 টাকা করে ভাতা পাবে। এই নিয়ে আমরা বিস্তারিত এই যে সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালিয়াগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা এখানে উপস্থিত। শুধু তাই নয়, তার পাশাপাশি এই যে যুবসাথী প্রকল্পের যে প্রতিফলন প্রভাব কতটা পড়েছে কি বলবেন এখানকার সাধারণ মানুষ। শুধু তাই নয়, পাশাপাশি এখানকার তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব আছেন তারা কি বলবেন আমরা তাদের থেকেও শুনে নেব। যে এই সন্দেশখালী আমরা এর আগেও শুনেছি, যেমন 2024 লোকসভা নির্বাচনের আগে আমরা এই সন্দেশখালী উত্তপ্ত দেখেছিলাম। সেই সন্দেশখালী আমরা এর আগেও আমরা নিউজ কভার করেছি, দেখেছি অনেকটাই শান্ত, পুরো শান্ত পরিবেশ, কোনো রকম এখানে উত্তেজনা নেই, খুব শান্তিতেই এখানে মানুষ বসবাস করছেন। সম্প্রীতির বাতাবরণ চলছে, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন। আমরা সরাসরি জেনে নেব এখানকার তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের যিনি সভাপতি, এই কালীনগর তৃণমূল কংগ্রেসের যে সভাপতি, এই সভাপতি মহাশয়ের সঙ্গে কথা বলে সরাসরি আমরা জেনে নেব এখানকার চিত্র। সাধারণ মানুষ, এই সন্দেশখালী বিধানসভার সাধারণ মানুষ, আমি কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। আচ্ছা দাদা, এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সিদ্ধান্ত যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলা এই সন্দেশখালী বিধানসভার যে বেকার যুবক যুবতী তারা তো উপকৃত হচ্ছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন এই যে প্রকল্পের মাধ্যমে? ধন্যবাদ। এই যে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বেকার ছেলেদের জন্য যে প্রকল্প চালু করেছে, এখানে ভীষণভাবে সাড়া পেয়েছে, তাতে আমি খুব খুশি। আচ্ছা, হয়তো আর 1.5 থেকে 2 মাস পরেই বাংলায় নির্বাচন, বিধানসভা নির্বাচন, আপনি কাকে চাইবেন? একদম মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপি দল, যেটা আমরা জানি ভারতবর্ষে যে বিজেপি শাসিত রাজ্য, বিজেপি সরকার যেভাবে রাজত্ব করছে, এখানে কি দাঁত ফোটাতে পারবে কিছু? শুনেছি রেখা পাত্র বলে কেউ আছে, কিছু করতে পারে বলে মনে হয়? মানে আপনি শিওর যে 100 চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী দিদি হয়ে আসছে? দাদা, আর হয়তো কথা বলেন এক মিনিট, আর হয়তো 1.5 থেকে 2 মাস পরে বাংলায় নির্বাচন। তো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি যা উন্নয়ন করেছেন, 80টির উপর প্রকল্প দিয়ে বাংলার সাধারণ মানুষকে উপকৃত করেছেন, পরিষেবা দিয়েছেন, আপনি এই ভোটে কাকে চাইছেন? মমতা ব্যানার্জি ছাড়া আছে দেশে আমাদের এই বাংলা একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া এই বাচ্চার মতন মানুষ। আর যা সুযোগ সুবিধা দিচ্ছে, হওয়ার থেকে মরার থেকে শ্রাদ্ধ খরচ যা মানুষ একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আমরা বাঁচার কোনো যায়। আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শুনেছি এই সন্দেশখালীতে রেখা পাত্রের অনেক প্রভাব আছে, কিছু করতে পারে বলে মনে হয়? না না, কিছু সব বেকার, সব ফালতু। এই যে হিন্দু করে ওরা ঝামেলা করছে, ও বিজেপি আসা মানে হিন্দুদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে, তো হিন্দু মুসলমান গন্ডগোল বাঁধানো ছাড়া কিছু দেশের কাজ কিছু করতে পারবে না। ধর্মের নামে সুসুর দিয়ে কোনো রকম কিছু করতে পারবে না, কোনো কিছু করতে পারবে। আপনি শিওর 100 দিদি আসছে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী? দিদি আসছে, যে পশ্চিমবাংলায় থাকবে, দিদি থাকবে, দিদি কেউ ঘটাতে পারবে। আমরা সন্দেশখালী এই কন্যাশ্রী বলে, যুবশ্রী যা দিদি দিচ্ছে, এই তোমার কৃষক বন্ধু, যা যে পরিষেবা দিদির, এই সরকারকে যদি কেউ ছেড়ে দেয় তা ভুল করবে মানুষ। এই দিদি ছাড়া ভারতবর্ষে যত রাজ্যে আছে, মোদি ফদি আছে, ওসব সেসব রাজ্যের খবর নিয়ে দেখি ভোট হয় না, ওগুলো সব জোর করে দখল করে নেয়। আমাদের দিদি ছাড়া বাজার কোনো উপায় নেই। পশ্চিমবাংলায় দিদি আসছে চতুর্বারের মধ্যে, এটাই আমি বলছি। দিদি
ধন্যবাদ। আমি মানুষের সঙ্গে, এই সন্দেশখালী সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম। তো আমরা সরাসরি চলে যাব। আচ্ছা, আমরা চলে এসেছি এখন ঠিক সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। আমরা এখানে পেয়ে গেছি এই কালীনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত দাস মহাশয়। ওনার কাছেই আমি আছি। আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, 2011 সালের পর থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর থেকে বাংলার মানুষকে 80টির উপর প্রকল্পের মাধ্যম দিয়ে পরিষেবা দিয়ে এসছেন। শুধু তাই নয়, তার মধ্যে একাধিক প্রকল্প জনমুখী প্রকল্প। তার পাশাপাশি আজকে 2026-এ এসে তার যুগান্তকারী একটি সিদ্ধান্ত, বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প, যার মাধ্যম দিয়ে বাংলার বেকার যুবক যুবতী 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 1,500 করে ভাতা পাবে। আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, 2011 সালে বাংলার এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, সারা বাংলার সমস্ত ভোটার যেভাবে 2011 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন। প্রথমবার 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো। মুখ্যমন্ত্রী হিসেবে আমরা এই দলের সভানেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন পশ্চিমবঙ্গের মসনদে সেদিন তিনি প্রথম বসলেন। আমরা 2011 সেই দিনটার পর থেকে আজকের দিন পর্যন্ত তার দেওয়া যে সমস্ত সরকারি প্রকল্প, আমরা এই সন্দেশখালীর মানুষ তথা সারা বাংলার মানুষ এবং এই সারা বাংলার সমস্ত পরিবার তার দেওয়া সমস্ত সরকারি প্রকল্পের আমরা সুবিধা আমরা পাচ্ছি। সারা বাংলা জুড়ে উন্নয়নের কাজ চলছে। সত্যি কথা বলতে এইরকম ধরনের উন্নয়ন, এই ধরনের ডেভেলপমেন্ট আমরা এর আগে কোনো গভর্নমেন্টে থেকে আমরা দেখিনি। বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সারা বাংলার মানুষ, যেটা একদম সত্যি কথা, সারা বাংলার মানুষ এবং এই বাংলার প্রতিটা পরিবার তারা সুরক্ষিত, তারা সুখে শান্তিতে তারা বসবাস করছে। আমরা আমাদের সন্দেশখালী বিধানসভায় 2011 পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, আপনারা জানেন যে আমাদের 2008 সালে আমাদের যখন, এই 2009-এ আমাদের যখন আয়লা হলো, যে আয়লার যে প্রাকৃতিক দুর্যোগের যে প্রভাব, বা সেই সময় আমরা এই এলাকার মানুষ, পার্শ্ববর্তী অন্যান্য এলাকা, সারা সুন্দরবনের মানুষ, আমরা সেটা উপলব্ধি করেছি, আমরা দেখেছি। সেই সময়, সেই বিপদের সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা আর কাউকে পাশে পাইনি। পশ্চিমবঙ্গের একটা মানবিক মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার মানবিক দৃষ্টান্ত এবং তার যে সিদ্ধান্ত, বিশেষ করে যেভাবে খেটে খাওয়া মানুষের পাশে, শ্রমজীবী মানুষের পাশে, কৃষকদের পাশে থেকে, যেভাবে সমাজের নিম্ন স্তরে, নিচু স্তরের মানুষের পাশে থেকে তিনি প্রতিটা পরিবারকে তার সরকারি কোষাগার থেকে যেভাবে সরকারি প্রকল্পের মধ্যে দিয়ে তিনি তার সরকারি পরিষেবা দিচ্ছেন, এরকম মুখ্যমন্ত্রী আমরা কোনো দিন আমরা এর আগে দেখিনি। তিনি এতটাই মানবিক, লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার মায়েদেরকে তিনি তার আর্থিকভাবে তাদেরকে একটা সম্মান প্রদান করলেন। আমরা বিধানসভার পর আগে দেখলাম তিনি ঘোষণা করেছিলেন বিধানসভার পর থেকে, 2021-এ বিধানসভার পর থেকে সমস্ত মায়েরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তারা পেতে শুরু করল। ঠিক 2026-এ বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম রাজ্য বাজেটের মধ্যে দিয়ে আবারও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মায়েরা যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা বিগত দিনে পেত, সেটাও 500 টাকা করে আবার বাড়িয়ে দিল। আজকের মায়েদেরকে যে সম্মান, এই বাংলার মহিলাদেরকে যে সম্মান তিনি দিলেন, তাদেরকে যে ক্ষমতা তিনি দিলেন,
যে তারা স্বনির্ভর হোক। আমাদের গোষ্ঠীর মহিলা, বিশেষ করে আমাদের সারা বাংলায় স্বনির্ভর গোষ্ঠী, এই এসএইচজি গোষ্ঠীর মহিলারা আজকের তারা স্বনির্ভর হয়েছে। তারা বিভিন্ন রকমভাবে আজকে তারা নিজেরা নিজেদের জীবন জীবিকা তারা নির্বাহ করতে পারছে। অনেক ক্ষেত্রে তাদের স্বামীদের উপরে নির্ভরশীল হতে হয় না। ভোটের আগে আমরা দেখলাম বিশেষ করে যুবক যুবতীরা যারা মাধ্যমিক পাশ করেছে, 21 বছর বয়স হয়ে গেছে, 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে এই ধরনের ছেলেমেয়েরা যারা এখনো পর্যন্ত সরকারিভাবে হয়তো অনেক চাকরির পরীক্ষা দিচ্ছে, তারা চেষ্টা করছে, কিন্তু তাদের পক্ষে এখনো পর্যন্ত একটা সরকারি চাকরি তারা সম্ভব হয়নি তাদের পক্ষে পাওয়া। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেবেছেন যে না, এদেরকে যদি মাসে মাসে একটা টাকা আর্থিকভাবে যদি আমরা এদেরকে যদি আমরা দেই, তাহলে এরা বিভিন্ন পরীক্ষায় যে বসছে এদের কিছু কিছু টাকা পয়সা খরচ হয়। এরা স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে হোক, প্রতিযোগিতামূলক যে কোনো ধরনের পরীক্ষাই হোক না কেন, সমস্ত সরকারি পরীক্ষায় এরা বসছে। হয়তো কোনো একটা পরীক্ষার জন্য এরা বই কিনতে পারছে না। আমার দেওয়া এই আর্থিক অনুদান, এই সম্মানটা যে ওদেরকে আমি দিলাম, এই পয়সার মধ্যে দিয়ে যদি তারা একটা বই কিনতে পারে, তাহলে ওদের পক্ষে খুব সুবিধা হয়। আগামী দিন এই ধরনের যুবক যুবতীরা, ছেলে মেয়েরা তারা জীবনে প্রতিষ্ঠিত হোক, কিন্তু তারা প্রতিষ্ঠিত হওয়ার পিছনে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হয়তো 1,500 টাকাটা হয়তো আমাদের কাছে খুব সামান্য, কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা আজকের বিভিন্ন ক্যাম্পে, এই যুবসাথী প্রকল্পের যে ক্যাম্প যেখানে যেখানে এতদিন ধরে 26 তারিখ পর্যন্ত চলল, এই ক্যাম্পে আমরা লক্ষ্য করে দেখেছি প্রচুর সংখ্যক, হাজারে হাজারে এই ধরনের ছেলে মেয়েরা তারা ফর্ম ফিল আপ করে তারা ফর্ম জমা দিয়েছে, এবং তারা খুবই আনন্দিত যে না, বাবার কাছে মায়ের কাছে আমাদের আর চাইতে হবে না। বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষার জন্যে আমাদের যেটুকু প্রয়োজন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। তাই আমি বলবো 2011-য় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজ অবধি 2026-এর নির্বাচন আসন্ন, এই সরকারি চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসছে, এটা শুধু সময়ের অপেক্ষা, এবং আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসছে, এটা শুধু সময়ের অপেক্ষা। আর আমরা এই কালীনগর অঞ্চলের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আমরা যারা রয়েছি, আমরা তৃণমূল কংগ্রেসের পাশে থেকে, দিদির পাশে থেকে দিদির হাতকে শক্ত করব, তৃণমূল কংগ্রেসকে এখানে শক্তিশালী করব, তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে আমার এই অঞ্চল জয়লাভ করবে, এবং তৃণমূল কংগ্রেস আরো বেশি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা বাংলার মানুষ বেশি করে সুস্থ থাকুক, তারা আরো বেশি সুযোগ পাক, বাংলার মায়েরা আরো বেশি করে সুরক্ষিত থাকুক। আমরা চাই, আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি, এই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে রয়েছি, এবং তৃণমূল কংগ্রেসের দলের হাতকে আমরা আগামী নির্বাচনে আমরা আরো বেশি করে শক্ত করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে এই নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করব। ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ জানাই। আমি মোকাম্মেল হক, সন্দেশখালী ব্লক 1 থেকে, কালীনগর থেকে, উজালা বাংলা নিউজের পর্দায় আমি মোকাম্মেল হক। ধন্যবাদ।